বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট না হলে তো কেয়ারটেকার গভর্নমেন্ট তো বিগত দিনে হয়েছে, তাও তো সকলের আস্থার ভিত্তিতে হয়েছে। তারা তো তাদের কাজটা সঠিকভাবে করে চলে গেছে, তাই না? তাদের সম্বন্ধে তো কোনো কমপ্লেন কেউ করতেছে না। এখানে তারা যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা তারা সঠিকভাবে এসে ভোটার লিস্ট রিভিউ করে সরকারের যে নির্বাচনী কর্মকর্তাদের যে যে রদবদল করার প্রয়োজন ছিল সেগুলো করে আইন শৃঙ্খলা বজায় রেখে সঠিক সময়ের মধ্যে নির্বাচন করে চলে গেছে। সবাইকে তো রেসপেক্ট করছে এখানে। কিন্তু আজকে কেন এই প্রশ্ন উঠছে? এই যে প্রশ্নটা কেন আসছে আজকে? তাহলে নিশ্চয়ই সমস্যা এখানে। নির্বাচন নিয়ে কেন নির্বাচনী কার্যক্রমের দিকে আগানো যাচ্ছে না? কেন নির্বাচনের রোডম্যাপ দিতে দেওয়া হচ্ছে না? কেন তাদের দায়িত্বে যেগুলো পড়ে না এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে তারা এমন ভাব করছে তারা একটা ইলেকটেড গভর্নমেন্ট, তারা একটা দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করবে। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা তো উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এরকমই তো মনে হচ্ছে, তাই না? মানে আমি এটা ভালো কাজ করছিলাম, আরে ভালো কাজ করার জন্য তো ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বটা প্রধানত কি বুঝতে হবে। তো ভালো কাজ করার জন্য তো জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতিবিদদের দায়িত্ব নিতে হবে এখানে, সেটা যে দলেরই হোক নাকি। ভালো কাজ তো করতে হবে যারা, এবং ভালো কাজ না করলে যারা দায়ী হবে সেরকম তো একটা বিষয় আছে এখানে। জনগণের কাছে দায়বদ্ধতা জবাব দিয়ে তো একটা বিষয় আছে এখানে। সুতরাং আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন, এটা তো আপনাকে নির্বাচনের মাধ্যমে প্রমাণ হতে হবে। আপনি জনগণের কাছে যেতে হবে, জনগণের আপনার ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং আপনি যদি ভালো কাজ না করেন আগামী নির্বাচনে আপনাকে জনগণের কাছে আবার গিয়ে তার জবাব পেতে হবে, তাই না? আপনি তো সেই প্রক্রিয়ার বাইরে থেকে ওই শেখ হাসিনার মতো আমরা ভালো কাজ করতেছি সুতরাং নির্বাচনের দরকার নাই, এই অধিকারের দরকার নাই, সেই অধিকারের দরকার নাই, আমরা তো ক্রমান্বয়ে দেখতেছি সেই দিকে আমরা যাচ্ছি। সেদিকে তো যাওয়া যাবে না, বাংলাদেশের মানুষ তো সেদিকে যেতে দেবে না।